নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটি কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ সংক্রান্ত ভিডিও হতে চলেছে। তো গত কয়েকদিন ধরেই আপনারা শুনে আসছেন যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হবে। তো আজ কিন্তু সেই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেখানে কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত কিন্তু তথ্য আজ দিয়ে দেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সমস্ত তথ্যগুলি জানতে পারবেন, যেমন কবে থেকে আবেদন শুরু হচ্ছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং আবেদন ফি কত এবং শিক্ষাগত কী যোগ্যতা থাকতে হবে এবং কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিন। তো দেখুন নোটিফিকেশানে কী বলা হয়েছে। তো আপনারা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশানটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। এই নোটিশটি রিলিজ করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2024 তারিখে এবং আপনারা বাঁ পাশে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বারটি। এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে যে দেখুন, একটু নিচের দিকে আপনারা এই নোটিফিকেশানে দেখুন, সেখানে বলা হয়েছে যে 6652টি শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হবে। এরপর এই নোটিশের নিচের দিকে দেখুন, প্রতিটি জেলাভিত্তিক শূন্যপদগুলি কিন্তু দেওয়া আছে। তো সেখানে আমি প্রথমেরটা দেখে দিচ্ছি আলিপুরদুয়ার। সেই আলিপুরদুয়ারে দেখুন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি পদে কিন্তু নিয়োগটি করা হবে। প্রতিটি পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি এই নোটিফিকেশনের যে তথ্যগুলি সেই তথ্যগুলি একটি চার্ট তৈরি করেছি, সেই চার্টে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ, প্রতিটি জেলার নামগুলি এখানে দেওয়া আছে এবং গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে কতগুলি শূন্যপদ রয়েছে এবং জেলা পরিষদে কতগুলি শূন্যপদ রয়েছে, এই চার্টটিতে কিন্তু তৈরি করা আছে। তো আপনাদেরকে বলে দিই, আপনারা ভিডিওটি পজ করে এই জেলাভিত্তিক যে শূন্যপদগুলি সেই শূন্যপদগুলি আপনারা একটু দেখে নিন। তো প্রথমে দেখুন আলিপুরদুয়ার 96টি এবং পঞ্চায়েত সমিতিতে 17টি এবং জেলা পরিষদে কিন্তু 8টি শূন্যপদ রয়েছে। এইভাবে প্রতিটি জেলায় শূন্যপদগুলি আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো এগুলি গেল জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। এরপর আপনাদেরকে বলি যে এখানে আবেদনের জন্য কবে থেকে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী, এছাড়াও আপনাদের আবেদন ফি কী দেওয়া হয়েছে এবং বয়সসীমা কী, এই সম্বন্ধিত বাকি যে বিস্তারিত তথ্যগুলি সেই বাকি তথ্যগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই প্রতিটি জেলার ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলি দিয়ে দেওয়া হবে। তো আপনাদেরকে বলবো, আপনি কোন জেলায় বাস করেন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চোখ রাখুন। আর যদি আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে না চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন। তাহলে কিন্তু আপনার জেলার কবে এই নোটিফিকেশান বার হচ্ছে এবং এখানে শূন্যপদ কত, বাকি যে বিস্তারিত তথ্য সেই বিস্তারিত তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।